ওয়েলকাম বন্ধুরা, আজকে চলে গিয়েছিলাম কিন্তু আমরা একটা বিয়ের পার্টিতে। তো এটা একটা ইন্ডিজেনিয়াস বিয়ে, যেটা জীবনে আমি প্রথম গেলাম। আচ্ছা ফ্রেন্ডস, আমার পেজের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা একটা বিয়েতে যাচ্ছি। তো সেই বিয়েতে কি কি হবে সেটা ক্রমশ দেখতে পাবে। বরকাঠাল যাচ্ছি, আমি আর কিন্তু কখনো যাইনি। অনেকের বাড়ি সেখানে রয়েছে, হয়তো অনেকে আমাকে চেনো। যাই হোক, দেখে নেওয়া যাক সেখানে গিয়ে আমরা কী রকম মজা করব। অনেকগুলি ছবি তো সেটা তুলবো, একেবারে কনফার্ম। তো দেখে নেওয়া যাক সেখানে জায়গাটা কীরকম, বিয়ে বাড়িতে কীরকম আনন্দ হয়। মেনলি ওটা একটা মানে ওদের টাইটেল হচ্ছে গিয়ে দেববর্মা। আমি সত্যি সত্যি কথা কি, ওদের বিয়েতে কখনো অ্যাটেন্ড করিনি, এই প্রথম আমি ওদের বাড়িতে যাচ্ছি। তো সেটা আমার জন্য একটা এক্সাইটমেন্টও বটে। দেখতে পাচ্ছেন এখানে আমরা পৌঁছে গেছি কিন্তু বিয়ে বাড়ির সামনে। তো আমরা সেখানে অপেক্ষা করতে দেখলাম আমাদের যেই কলিগের বাড়িতে গেলাম, তার দেবরের বিয়েতে, সেই কিন্তু আমাদেরকে এরকমভাবে রিসিভ করে নিয়ে গেল। তো এটা একটা একেবারে এক্সাইটমেন্ট আমার জন্য, একেবারে নতুন, কারণ আমি এই প্রথম কিন্তু কোনো ইন্ডিজিনিয়াস বিয়েতে অংশগ্রহণ করলাম। আমার আগে কিন্তু সেই রকমের কোনো রকমের অভিজ্ঞতা নেই যে তাদের বিয়ে কী রকম ধরনের হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন বধূ ধীরে ধীরে কিন্তু আসছেন। উনি ফটোশ্যুট করতে গিয়েছিলেন, একেবারে যেন রাজকন্যের মতোই লাগছিল ওনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বসার জায়গাটাকে, রিসেপশনের জায়গাটাকে অলমোস্ট আমাদের যেভাবে সাজানো হয় সেই রকমভাবেই কিন্তু সাজানো হয়েছে। ওরা খ্রিস্টান মতে বিয়ে করেছে, তো সেটাও আমার জন্য একটা নতুনই ঘটনা ছিল। আমি কিন্তু প্রথম কোনো খ্রিস্ট ধর্ম অবলম্বী কারো বিয়েতে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই স্টেজে, এবং কনেকে একটা ছোট উপহার দিলাম। তারপরে বর এবং কনে দুইজনে কিন্তু আমাদের সাথে হাত মিলালো। খুবই ভালো লাগছিল কনেকে বিশেষ করে দেখতে, মানে কি মানে এতটাই সুন্দর লাগছিল, সিম্পল এবং সুন্দর, মানে চোখ ফেরানোর মতো ছিল না। তো যাই হোক, বর বধূকে কিন্তু আমরা একে একে আশীর্বাদ করলাম, ওরা যেন সামনে যেই দিনটা আসছে সেই দিনগুলিকে যাতে খুব সুন্দর করে কাটাতে পারে। তো সেটাই আপনারা কিন্তু দেখতে পেলেন এখানে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ 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 আয়োজন ছিল, প্রচুর লোক ছিল। আমিও গ্রামের মেয়ে, আমিও কিন্তু দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্লেট হিসেবে কোনো কিছু হিসাব করা হয় না, এখানেও সেই জিনিসটাকেই দেখলাম। গ্রাম অনুসারে কিন্তু হিসেব করা হয় যে কতটা গ্রামকে নেমন্তন্ন করা হলো, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি অনুসারে সেই রকমের আয়োজন করে থাকেন। তো সেই সেম জিনিসটাকে আমি এখানে দেখলাম, এলাহি আয়োজন ছিল, প্রচুর লোক খাওয়া দাওয়া করছিল সেখানে। তো আমি একটা আলাদা টেবিলে বসেছি, যেহেতু আমি ভেজিটেরিয়ান, সেই রকমেরও কিন্তু খাবার সেখানে আয়োজন ছিল। তো প্রত্যেকেই দেখলাম খুব মজা করছিল, মোটামুটি 1000 খানেক লোকের সমাবেশ ছিল। এখানে হচ্ছে গিয়ে আমাদের কলিগদের সেই টেবিলটা, যেখানে সবাই মিলে বসে খাচ্ছিল। তো শেষ পর্যন্ত কিন্তু সন্ধ্যার সময় খুব সুন্দর করে কনসার্ট হলো। যেহেতু আমি সেখানে একটুখানি গান করেছি, সেই অংশটাকে কিন্তু আমি আর তুলতে পারলাম না, অন্যদের মোবাইলে হয়তো বা আছে, আমার মোবাইলে নেই বলে আমি শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হসপিটাল থেকে আরও কিছু কলিগ সিস্টাররা ওখানে গেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, বাই।